বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বাজেট সেগমেন্ট হলো আন্ডার 15K অর্থাৎ মিড বাজেটের ফোন। আর এই বাজেটের ফোনগুলোই সচরাচর বেশিরভাগ মানুষ কিনে থাকে। যদিও আমাদের আজকের ভিডিওতে আন্ডার 16K সহ, তবে সবগুলো ফোনের প্রাইস অফিসিয়াল, অর্থাৎ যাদের বাজেট 10,000 থেকে 15-16,000 টাকার মধ্যে তারা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন ফোনগুলো। সো এই মিড বাজেটের 10 থেকে 15,000 টাকা বাজেটের ফোনগুলোর মধ্যে এই বছরের সেরা 5টি অফিসিয়াল ফোন নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। এই বাজেটের মধ্যে যারা ভালো ফোন খুঁজছেন মূলত আজকের ভিডিওটি তাদের জন্য। তো ভিডিওটি না টেনে ইন পর্যন্ত দেখুন। আর আপনারা আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো হ্যালো গাইস, দিস ইজ শাহরিয়ার এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে এই 5টি ফোনের যে সকল হাইলাইটেড ফিচার্স আছে সেগুলো আপনাদেরকে জানাবো, যার মধ্যে থাকছে ফোনের ডিসপ্লে, চিপসেট, ব্যাটারি, ক্যামেরা, চার্জিং, ফোনের পারফরমেন্স সহ আরও আনুষঙ্গিক কিছু। সো শুরুতেই যে ফোনটি সাজেস্ট করবো যা এই বছরে বেশ সারা যে কোনো ফোন, সেটি হলো Xiaomi এর Redmi 9। বাজেটে দুর্দান্ত কম্পিট করার মতো একটি ফোন, অর্থাৎ যদি রিয়েলমির দিকে লক্ষ্য করা যায় তাহলে এর সাথে কম্পিট করতে পারে Realme 6i। তো ম্যাক্সিমাম দিক থেকে এই রিয়েলমি থেকে Redmi 9ই এগিয়ে থাকবে। Xiaomi তাদের Redmi 9 ফোনটি অফিসিয়ালি বাংলাদেশের মার্কেটে লঞ্চ করেছে 64 ভেরিয়েন্টে, আর এই ফোনটির অফিসিয়াল প্রাইস মাত্র 14,999 টাকা। এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এই ফোনটি চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেকের Helio G80, যেটা 12 ন্যানোমিটারের উপর বেস করে তৈরি করা অক্টা-কোর প্রসেসর। আর এতে জিপিইউ হিসেবে থাকছে Mali G52 MC2, যেটা কিনা নর্মাল গেমিং এর জন্য মোটামুটি ভালো একটি প্রসেসর। তবে এক্সট্রিম পারফরমেন্স না পেলেও ডিসেন্ট গেমিং করা যাবে এই ফোনটির মাধ্যমে, অর্থাৎ মাত্র 15,000 টাকা বাজেটে খুব দুর্দান্ত না পেলেও মোটামুটি প্রসেসর দিয়েছে ফোনটিতে। Redmi 9 এর ফুল বডি পারফেক্ট ম্যাট ফিনিশিং প্লাস্টিক বিল্ডার। এর ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.5 ইঞ্চের IPS LCD ডিসপ্লে। ডিসপ্লের প্রোটেকশন হিসেবে আছে Corning Gorilla Glass 3। এর পিক্সেল ডেন্সিটি 395 ppi। এবার আসা যাক ক্যামেরা সেকশনে। Redmi 9 এর প্রাইমারি ক্যামেরা হিসেবে প্রোভাইড করা হয়েছে 13 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা। এর পাশাপাশি ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ফ্রন্ট ক্যামেরা। সাথে আছে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, যেটা ইউজ করা হয়েছে ফোনটির রিয়ার সাইডে। Redmi এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 5020 mAh একটি ব্যাটারি, যার ফলে এই স্মার্টফোনটি লং টাইম ইউজ করার ক্যাপাবিলিটি থাকবে, যা গেমিং পারফরমেন্সকে চোখ বন্ধ করে এক ধাপে এগিয়ে রাখবে। আর এতে চার্জার হিসেবে ইউজ করা হয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সুবিধা, যেটি Xiaomi বরাবরের মতোই করে থাকে। সো আপনি যদি Xiaomi লাভার হয়ে থাকেন তাহলে আমাদের লিস্টের এই ফোনটি নির্দ্বিধায় নিয়ে নিতে পারেন। আমাদের সেগমেন্টের সেকেন্ডে যে ফোনটি আছে তা হলো Infinix Note 7। বাজেট লাইন আপ Infinix নিয়ে এসেছে তাদের নোট সিরিজের নতুন এই ফোনটি। এবার Infinix Note 7 এর চমকে থাকছে ডিজাইন, বিল্ড কোয়ালিটি, ক্যামেরা পারফরমেন্স ও ব্যাটারি সহ সকল সেকশনে। ফোনটি অনেকটা ফ্ল্যাগশিপ ফোন হিসেবে বাজারে এনেছে, যা মিড রেঞ্জ বাজেটে ইউজারদের জন্য সুখবর। আর ফোনটি বাংলাদেশের মার্কেটে এনেছে 4128 ভেরিয়েন্টে। Infinix Note সিরিজের এই ফোনটির প্রাইস ধরা হয়েছে মাত্র 15,990 টাকা। প্রথমে কথা বলি ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির ব্যাক সাইডে অনেকটা গ্লসি ফিনিশিং দেয়া, আর এর ব্যাক সাইডের ডিজাইনটাও বেশ আকর্ষণীয়। পিছনে ক্যামেরা রাউন্ড সার্কেল বেশ আলাদা লুক দিয়েছে ফোনটিকে। সেই সাথে ফ্রন্টে বিশাল ডিসপ্লে, বাম পাশে ছোট একটি পাঞ্চ হোল, আর এতে দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো SD কার্ড ব্যবহারের সুযোগ থাকছে। এবার আসি Infinix Note 7 এর ডিসপ্লেতে। এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে 6.9 ইঞ্চের বিশাল IPS LCD ডিসপ্লে, যার স্ক্রিন টু বডি রেশিও 83.7%, আর স্ক্রিন HD+। এই ডিসপ্লেতে থাকছে Corning Gorilla Glass প্রোটেকশন। এবার আসা যাক এর পারফরমেন্স ও চিপসেটে। ফোনটি রান করবে OS 6.0-তে, আর এর টপে থাকবে Android 10। এই চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের Helio G70, যা 12 ন্যানোমিটারের উপর বেস করে তৈরি করা অক্টা-কোর প্রসেসর। ফোনটি জিপিইউ হিসেবে থাকছে Mali G52, মিড বাজেটের তার দুর্দান্ত প্রসেসর। PUBG, Call of Duty অনায়াসে খেলা যাবে, তবে হাই গ্রাফিক্সে কিছুটা ফ্রেম ড্রপ হলেও মিডিয়াম গ্রাফিক্সে অস্থির গেম প্লে করা যাবে এই ফোনটির মাধ্যমে। এবার আসা যাক মোস্ট এক্সপেন্সিভ সেকশন ক্যামেরাতে। এর রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ। প্রাইমারিতে থাকছে 48 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের আরও একটি ডেডিকেটেড ভিডিও ক্যামেরা। থাকছে না কোনো আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেটআপ। SLP ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এবার কথা বলি আরও একটি হাইলাইটেড ফিচার, ফোনের ব্যাটারি ও চার্জিং। এতে থাকছে 5000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি, সাথে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। সো চোখ বন্ধ করে পাওয়া যাবে ব্যাটারি ব্যাকআপ। এই ফোনটির আদার ফিচার হিসেবে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম। এছাড়াও থাকছে OTG সাপোর্ট, GPS সহ অন্যান্য সুবিধা। তো এই বাজেট সেগমেন্টে Infinix এর বেস্ট ফোন এটি, যা দুর্দান্ত কম্পিট করার মতো একটি ফোন।
বাজেট একটু বেশি হলেই এই ফোন নিয়ে নিতে পারেন। আমাদের সেগমেন্টে থার্ড পজিশনে যে ফোনটি আছে তা হলো রিয়েলমি 5i। রিয়েলমি তাদের 5i ফোনটি অফিসিয়ালি বাংলাদেশের মার্কেটে লঞ্চ করেছে 464 ভেরিয়েন্টে, অর্থাৎ 4GB র্যাম 64GB রম। আর এই ফোনটির অফিসিয়াল প্রাইস 12,990 টাকা। এই ফোনটি ব্লু অ্যান্ড গ্রিন এই দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এই ফোনটি চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে মাথা নষ্ট করা প্রসেসর। ফোনের চিপসেট হিসেবে রয়েছে কোয়াডকম স্ন্যাপড্রাগন 665, যেটা 11 ন্যানোমিটারের উপর বেস করে তৈরি করা অক্টাকোর প্রসেসর। আর এতে জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রিনো 610, অর্থাৎ মাত্র 13,000 টাকা বাজেটে দুর্দান্ত একটি প্রসেসর দিয়েছে রিয়েলমি 5i ফোনটিতে। এই ফোনটি চিপসেট নিয়ে কিছু বলার নেই, কারণ এটি একটি দুর্দান্ত ট্রেন্ডিং প্রসেসর। নিঃসন্দেহে অনেক বেশি হাই পারফর্মিং গেমসগুলো এই ফোনে হাই রেজলিউশনে খেলা যাবে, অর্থাৎ বাজেটে খুব ভালো মানের একটি প্রসেসর এটি। এই ফোনটির ডিজাইনের দিকে লক্ষ্য করলে দেখা যাবে এতে রয়েছে চমৎকার গ্রেডিং ইফেক্ট, যা খুব সহজে যে কারো মন কাড়বে। এর ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.5 ইঞ্চের IPS LCD ডিসপ্লে। এর পিক্সেল ডেন্সিটি 270 ppi। রিয়েলমি 5i এর ক্যামেরাতে বেশ আলাদা পরিচিতি দিয়েছে। এই ক্যামেরা ফোনটির নিকনেম তৈরি করেছে কোয়াড ক্যামেরা কিং, কারণ রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা, যা এই বাজেটে অন্য কোনো ফোনে পাওয়া যাবে না। সো ফোনটিতে ক্যামেরা প্লাস প্রসেসর উভয় দিক থেকে অনেকটা এগিয়ে আছে। এর প্রাইমারিতে থাকছে 12 মেগাপিক্সেলের ক্যামেরা, সেই সাথে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, যার ফলে 4K রেজলিউশনে ফটোশুট করা যাবে। আর এতে সেলফি হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। এবার আসা যাক ব্যাটারি ও চার্জিংয়ে, যেটা ফোনের গেমিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এর ব্যাটারিতে থাকছে লিথিয়াম লন, যেটা 5000 mAh ব্যাটারি, অর্থাৎ গেমিংয়ের জন্য যা এক কথায় দুর্দান্ত। আর চার্জার হিসেবে প্রোভাইড করা হয়েছে 10 ওয়াটের একটি চার্জার। সো ওভারঅল দিক থেকে 13,000 টাকা বাজেটে এই ফোনটি সব থেকে দুর্দান্ত স্মার্টফোন, যা আমাদের লিস্টে 3 নম্বরে ফোনটিকে এনেছে। আর আমার মতে এই বাজেটে রিয়েলমি এর হটকেক খ্যাত ফোন এটি। দুর্দান্ত প্রসেসরের এই ফোনটি আপনি রিয়েলমি এর লাভার হলে নিতে পারেন। আমাদের ফোর্থ পজিশনে যে ফোনটি থাকছে তা হলো ভিভো Y20। ভিভো তাদের এই ফোনটি অফিসিয়ালি বাংলাদেশের মার্কেটে লঞ্চ করেছে 464 ভেরিয়েন্টে। আর এই ফোনটির অফিসিয়াল প্রাইস 14,990 টাকা। এই ফোনটির দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এই ফোনটির চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 460, যেটা 11 ন্যানোমিটারের উপর বেস করে তৈরি করা অক্টাকোর প্রসেসর। আর এতে জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রিনো 610, যেটা খুব ভালো পারফরমেন্স না দিলেও মোটামুটি নর্মাল গেমিং করা যাবে। ভিভো Y20 এর ফুল বডি প্লাস্টিক বডি বিল্ডার। এর ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.5 ইঞ্চের IPS LCD ডিসপ্লে। এর পিক্সেল ডেন্সিটি 270 ppi। ভিভো Y20 এর ফুল বডি প্লাস্টিক বিল্ডার। এর ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.5 ইঞ্চের IPS LCD ডিসপ্লে। এর পিক্সেল ডেন্সিটি 270 ppi। এবার আসা যাক ফোনটির ক্যামেরা সেকশনে। ভিভো Y20 এর ক্যামেরা হিসেবে প্রোভাইড করা হয়েছে 13 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা। এর পাশাপাশি ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের ওয়াইড ফ্রন্ট বা সেলফি ক্যামেরা, সাথে আছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ভিভোর এই ফোনটির ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 5000 mAh একটি ব্যাটারি, যার ফলে এই স্মার্টফোনটি লং টাইম ইউজ করার ক্যাপাবিলিটি থাকবে। এবং এর সাথে থাকবে 18 ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার। তবে এর স্পেশাল ফিচার হিসেবে রাখা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, তো ফোনটি কার্ডের জন্য বেটার হবে। ক্যালকুলেশন করলে দেখা যাবে ফোনটি উইদাউট প্রসেসর। আপনি যদি আদার্স ফিচার চান সেই ক্ষেত্রে ফোনটি নিতে পারেন। আমাদের লিস্টের লাস্টে যে ফোনটি আছে তা হলো এই বাজেটের রিয়েলমি এর সর্বশেষ ধামাকা ফোন রিয়েলমি C17। রিয়েলমি তাদের এই C17 ফোনটি অফিসিয়ালি বাংলাদেশের মার্কেটে লঞ্চ করেছে 6128 ভেরিয়েন্টে। আর এই ফোনটির অফিসিয়াল প্রাইস মাত্র 15,990 টাকা। তবে তারা অনলাইন পেমেন্টে আরও কমে পেতে পারেন। এই ফোনটি থাকছে দুটি কালার ভেরিয়েন্টে। এই ফোনটি চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 460, যেটা 11 ন্যানোমিটারের উপর বেস করে তৈরি করা অক্টাকোর প্রসেসর। আর এতে জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রিনো 610। এর প্রসেসর ভিভো Y20 এর মতো, যেটা খুব ভালো পারফরমেন্স না দিলেও মোটামুটি গেমিং করা যাবে। তবে এর স্পেশাল ফিচার হিসেবে থাকছে 90 Hz রিফ্রেশ রেট। এর ফুল বডি প্লাস্টিক বিল্ডার, তবে কিছুটা ডিফারেন্স অন্যান্য রিয়েলমি ফোনগুলোর থেকে এর লুকটা একটু ভিন্ন। এর ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.5 ইঞ্চের IPS LCD ডিসপ্লে। এর পিক্সেল ডেন্সিটি 270 ppi। এবার আসা যাক ফোনটির ক্যামেরা সেকশনে। রিয়েলমি C17 এর প্রাইমারি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা। এর পাশাপাশি ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, সাথে আছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর সেলফি ক্যামেরাতে থাকছে 8 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 5000 mAh একটি ব্যাটারি, যার ফলে স্মার্টফোনটি লং টাইম ইউজ করার ক্যাপাবিলিটি থাকবে। এবং এর সাথে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার। তবে এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে থাকছে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। সো ওভারঅল দিক থেকে এই ফোনটির অলমোস্ট ভিভো Y20 এর মতো, শুধুমাত্র প্রসেসর বাদে অন্যান্য ফিচার্স ওকে। সো যারা হেভি গেমিং এর চিন্তা করেন না তারা এই ফোনটি নিতে পারেন। সো এই ছিল 10 থেকে 15,000 টাকা বাজেটের কিছু স্মার্টফোন। ওভারঅল দিক থেকে এই ফোনগুলোর মধ্যে কোন ফোনটি আপনার কাছে ভালো লেগেছে তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।